সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা বিগত ক্লাসে মহানবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা শুরু করছিলাম এবং শৈশবকাল এবং হিলফুল ফুজুর পর্যন্ত শেষ করছিলাম। আজকে আমরা মহানবীর বাল্য জীবন থেকে শুরু করব। আজকে আমরা মহানবীর বৈবাহিক সম্পর্ক এবং পারিবারিক জীবন থেকে আলোচনা শুরু করব। বৈবাহিক সম্পর্ক আমরা দেখি মহানবী সততা, ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা যখন সব দিকে ছড়িয়ে পড়ে, এই কারণে আরবের লোকেরা তাকে আল আমিন উপাধি দিয়ে ডাকত। এইদিকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু, যার পূর্বে দুইবার বিবাহ হয়েছিল এবং স্বামী মারা যাওয়ার পর এবং পৈতৃক সম্পত্তি, স্বামীর সম্পত্তি পাওয়ার পর অনেক ধন সম্পদের মালিক হয়ে, এবং তিনি একজন সৎ লোকের কাছে টাকা পয়সা, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য পরিচালনার দায়িত্ব অর্পণের জন্য খোঁজ করছিল। ফলে এদিকে যেহেতু মহানবীর খ্যাতি সব দিকে ছড়িয়ে পড়ে, ফলে মহানবীর মতো একজন আল আমিন এর নাম শুনে খাদিজা রাদিয়াল্লাহু মহানবীর কাছে তার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব হস্তান্তর করে। মহানবী অতি অল্প সময়ের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্পন্ন করেন এবং খাদিজা রাদিয়াল্লাহুর টাকা পয়সা, ধন সম্পদকে অনেক গুণ বাড়িয়ে তার কাছে যথারীতি তার আমানত ফিরিয়ে দেন। মহানবীর সততা, বিশ্বস্ততা এবং আমানতদারিতায় মুক্ত হয়ে খাদিজা রাদিয়াল্লাহু মহানবীকে বিবাহ করার জন্য প্রস্তাব প্রেরণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে তার চাচা আবু তালিব রাদিয়াল্লাহু এর তত্ত্বাবধানে ছিল এবং তাহার অনুমতিক্রমে খাদিজা রাদিয়াল্লাহুর সাথে মহানবীর বয়স তখন 25 বছর। তখন খাদিজা রাদিয়াল্লাহুর বয়স 40 বছর। এমন অসম বয়সের খাদিজা রাদিয়াল্লাহুর সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। যদিও বা এর পূর্বে তার দুইবার বিবাহ সম্পন্ন হয়েছিল, তারপরও তার চরিত্র, সততা এগুলোর কারণে তিনিও আরবের কাছে অত্যন্ত সম্মানিত এবং খাদিজা তাহিরা হিসেবে পরিচিত ছিল। যাই হোক, দুজনের মধ্যে খুব সুমধুর সম্পর্ক, দাম্পত্য জীবন শুরু হয় এবং মহানবী এই করে ফাতিমা রাদিয়াল্লাহু, জৈনব, উম্মে কুলথুম, রোকাইয়া সহ 4জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন এবং 3জন পুত্র সন্তান জন্মলাভ করেন, যারা পুত্র সন্তানগুলো অবশ্যই যদিও মহানবী জীবদ্দশায় তারা ইন্তেকাল করেন। এরপর দেখি আমরা নবুয়ত লাভ। যেহেতু মহানবী খুবই সুখে শান্তিতে দাম্পত্য জীবন
পরিচালনা করছিলেন তারপরও তথাপি এইগুলোতে মহানবীর মন স্থির করতে পারছিলেন না, কারণ তিনি স্রষ্টা, সৃষ্টির রহস্য এবং তার উপর অর্পিত দায়িত্ব এবং মহান স্রষ্টা কেন তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তাহার মিশন কী ছিল, এইসব চিন্তা করতে করতে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন তার কাজ তো শুধু দুনিয়া, সংসার, পরিবার এইগুলো নিয়ে পরে থাকা নয়, তার অন্য মিশনও রয়েছে। ফলে তিনি পরিবার সংসার ত্যাগ করে চলে যান হেরা গুহার অত্যন্ত উঁচু পাহাড়ে, যেটা মক্কা থেকে অতি নিকটে এবং যার শীর্ষ থেকে পবিত্র কাবা গৃহ দেখা যায়। এবং এখানেই তিনি ধ্যান মগ্ন শুরু করেন। এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু তাকে নিয়মিত খাদ্য, পানি, আহার অতি কষ্টে নিয়মিত সরবরাহ করতেন। কিন্তু একদিন একজন মানব সুরতি ফেরেশতা তার কাছে আসলেন। এরপর মহানবী অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এবং খাদিজা রাদিয়াল্লাহুকে ঘরে এসে বললেন তাকে চাদর দিয়ে জড়িয়ে ধরতে। এরপরে খাদিজা রাদিয়াল্লাহুর ভাই ওরাকা বিন নৌফেল, যিনি গণনা করতেন, তার কাছে গিয়েছিলেন এবং এর সমাধান চাইলে তিনি বললেন এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, আপনি সর্বশেষ নবী ও রসুল, আপনার এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যাই হোক, যথারীতি ধ্যান সাধনা করতে করতে যখনই মহানবীর বয়স 40 বছরে উপনীত হয়, অর্থাৎ 610 খ্রিস্টাব্দে হযরতে জিবরাইল ইসলাম আগমন করে মহানবীকে বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক, অর্থাৎ সূরা আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ হয় এবং এরই ধারাবাহিকতায় বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে, ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন স্থানে মক্কা, মদিনা সহ সব জায়গায় মিলিয়ে সুদীর্ঘ 23 বছরে পবিত্র কোরআনের 30 পারা কোরআনের 114টি সূরা নাযিল সম্পন্ন হয়। এবং যাই হোক, মূলত কথা হলো পবিত্র কোরআনের এই সূরা আলাকের আয়াত নাযিলের মাধ্যমে মহানবীর নবুয়ত লাভের বিষয়টি প্রকাশিত হয়ে যায় এবং এরপরে তিনি তার দায়িত্ব যথাযথ হাতে নিয়ে ইসলাম প্রসারে নিমগ্ন হয়। নবুয়ত লাভের পরে আমরা দেখি মহানবী আল্লাহর নির্দেশ ক্রমে সে মহান সত্যের বাণী ইসলামের দাওয়াত প্রথমে গোপনে গোপনে প্রচার শুরু করেন। শুরুতেই বয়স্কদের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু, যুবকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু, মহিলাদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু সহ বেশ কয়েকজন ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এমনকি মহানবী যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, ওই সময়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু সিরিয়ায় ব্যবসার জন্য ছিলেন এবং স্বপ্নে দেখেছিলেন এক চন্দ্র এবং সূর্য। চন্দ্র আবু বকর রাদিয়াল্লাহু এর গৃহে প্রবেশ করছেন। স্বপ্ন বিষয়দের কাছে এর ব্যাখ্যা চাওয়ার পর তিনি বুঝতে পেরেছিলেন এবং এর যথাযথ জবাব পেয়েছিলেন। অচিরেই আপনি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেবেন এবং সেই ইসলাম প্রচারক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, যিনি নিশ্চয়ই দুনিয়াতে আগমনও করেছেন এবং নবুয়ত লাভ করে তিনি ইসলাম প্রচারও শুরু করে দিয়েছেন। যথারীতি আবু বকর রাদিয়াল্লাহু ব্যবসা বাণিজ্য সেরে মক্কায় আসলেন। কুরাইশরা যেখানে মহানবীর বিরুদ্ধে প্রতিকার করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান করল, কিন্তু বিপরীতক্রমে আবু বকর রাদিয়াল্লাহু দ্রুত মহানবীর কাছে গিয়ে ইসলামের দাওয়াত গ্রহণ করেন এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে ইসলামে প্রবেশ করেন। এমনকি উমর রাদিয়াল্লাহুর মতো বীর ও যিনি মহানবীকে হত্যা করতে আসছিলেন, তিনিও পবিত্র কোরআনের আয়াত শুনে তার অন্তর গলে যায় এবং মহানবীর হাতে বাইত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মহানবীকে বললেন, আমাদের ধর্ম কি সত্য ধর্ম নয়? আমাদের স্রষ্টা কি সত্য নয়? এমন তাইলে আমরা গোপনে কেন ইসলাম প্রচার করব? এবং পবিত্র কাবা গৃহে প্রকাশ্যে আদান দেওয়া থেকে শুরু করে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করে দেয়। এরপর দেখি নির্যাতন ভোগ। আমরা দেখি মহানবী ছিলেন সবার প্রিয়পাত্র, অত্যন্ত বিশ্বস্ত এবং খুবই জনপ্রিয়। কিন্তু যখনই ইসলামের দাওয়াত শুরু করলেন, তখনই দেখা যায় মহানবীর বিরুদ্ধে অন্যায়, অত্যাচার, নির্যাতন শুরু হয়ে যায়। যেমন নাকি নিজ চাচা আবু জাহেল, আবু লাহাব পর্যন্ত মহানবীকে কখনো পাথর নিক্ষেপ, কখনো নাড়ি বুড়ি গলায় পেঁচিয়ে দেওয়া, কেউ পথে কাটা দেওয়া, এমনকি তাইফ মক্কাবাসীর অত্যাচার নির্যাতন এতই বেড়ে গিয়েছিল, সহ্য করতে না পেরে তাইফবাসীরা মহানবীর আত্মীয় বিদে ইসলাম প্রচার করার জন্য মক্কা ত্যাগ করে তাইফও গমন করে। কিন্তু সেই কেন তখন সবাইকে আহ্বান করে দাওয়াত দিলেন, তারাও কি এমন অত্যাচার, নির্যাতন, রক্তাক্ত করে দিল মহানবী অনেকক্ষণ পর্যন্ত জ্ঞান হারা হয়ে যায়। এবং তারপর থেকে এসে মহানবী কিছুদিন প্রকাশ্যে ইসলাম প্রচার থেকে বিরত থাকে এবং বিদেশি বণিক, তীর্থযাত্রী ছাড়াদের মধ্যে ইসলামের প্রচারণা চালু রাখেন। মিরাজ গমন। মিরাজ আরবি শব্দ, যার অর্থ সোপান, সিঁড়ি বা ধাপ, উন্নত ঊর্ধ্বগমন। অর্থাৎ নবুয়তে 10ম বছরে মহানবীর 2 আশ্রয়দাতা, একদিকে খাদিজা রাদিয়াল্লাহু এবং অন্যদিকে হযরতে
চাচা আবু তালিবকে হারিয়ে একদিকে শোকে বিমোহিত, অন্যদিকে এই আশ্রয়দাতাগণ না থাকায় মক্কার কুরাইশ কাফেরগণ অত্যাচার নির্যাতনের মাত্রা এতই বাড়িয়ে দেয়, মহানবীর সব কিছু যেন দুর্বিষহ হয়ে যায়। তাই মহানবীকে মনোবল ফিরিয়ে আনতে, কষ্ট দূর করতে, মহানবী যে আল্লাহর সত্য নবী এটা প্রমাণ করতে, মহানবী যে অন্য নবী থেকে ব্যতিক্রম, মহানবী যে অন্য নবী থেকে সর্বশ্রেষ্ঠ, এসব কিছু প্রমাণের করার উদ্দেশ্যে এবং মহানবীকে মনোরঞ্জন করার উদ্দেশ্যে মহান আল্লাহ 620 খ্রিস্টাব্দে 27শে রজব বোরাক সহ জিব্রাইল আমিনকে উম্মে হানির করে প্রেরণ করে। অল্প সময়ের মধ্যে সেখান থেকে বাইতুল মুকাদ্দাস এবং এইখানে সমগ্র নবী রসুলদের নিয়ে ইমামতির দায়িত্ব পালন করার পর ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে এবং একে একে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমান পর্যন্ত ভেদ করে সিদরাতুল মুনতাহায় পৌঁছে। অতঃপর রফরফ নামক অন্য আরেকটি জানে করে হাজার হাজার নুরানি পর্দা ভেদ করে সরাসরি মহান আল্লাহর সাথে দিদার লাভ করে। এবং এখানে যাবতীয় বন্ধুর সাথে অনেকক্ষণ আলাপ আলোচনা হয় এবং মহানবীরকে বেহেস্ত দ্রুত সব কিছু পরিভ্রমণ করার পরে 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে আসে। যদিও বা চতুর্থ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাম বলেছিলেন আপনার উম্মত এত ওয়াক্ত নামাজ পারবেন না, কমিয়ে নিয়ে আসে। প্রতিবারে কমাতে কমাতে 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমানোর পরে বাকি 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা হয়। এবং দুনিয়াতে আসার পর তখন মিরাজ সম্পর্কে বর্ণনা করা হলো, কেউ বিশ্বাস করলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বিশ্বাস করার কারণেই তাকে সিদ্দিক উপাধি প্রেরণ করা হয়। এবং আবু জাহেল ঠাট্টা করে বলছিলেন, মহানবীটি মিরাজে গিয়েছে, এটা কি সত্যি এত অল্প সময়ে আমরা পরীক্ষা করব? ফলে একদিন সময় দিয়ে উপস্থিত হলেন, ভাবছিলেন মহানবীকে লজ্জায় ডুবানো হবে। সবাই মক্কায় কাবা গৃহে উপস্থিত হলো এবং মহানবীকে জিজ্ঞেস করা হলো, বাইতুল আরশমুআল্লাহ, মিরাজ এগুলো তো আমরা যাই নাই, বাইতুল মুকাদ্দাসে আমরা গিয়েছি। তুমি যদি ওখানে গিয়ে থাকো, ওখানে তো দাওয়া আসা 4 মাস 5 মাসের রাস্তা, তাইলে বলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কোন দিকে, কত দিকে? মহানবী আল্লাহর সত্যি নবী, আল্লাহ তার বন্ধুকে হাবিবুল্লাহকে কখনোই অপদস্থ করবেন না। মহান আল্লাহ পবিত্র বাইতুল মুকাদ্দাসকে মহানবীর সামনে এনে দিলেন এবং মহানবী বাইতুল মুকাদ্দাসকে সামনাসামনি দেখে সব কিছু বর্ণনা দিতে লাগলেন। যাই হোক, মূলত কথা হলো, আমরা ঘরে বসে সারা পৃথিবীর খেলাধুলা, আচার অনুষ্ঠান, বিভিন্ন দেশ প্রান্ত দেখতে পাই। তাহলে মানুষের প্রযুক্তি যদি এতটুকু হয়, তাহলে মহান আল্লাহর পক্ষে কি এই প্রযুক্তি তৈরি করে এত দূরত্বকে কাছে আনা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি মহান আল্লাহর ক্ষমতার বাইরে কোনো কিছু নেই। মহানবী আল্লাহ সত্যি, মহানবী সত্যি আল্লাহ নবী, মহানবীর মিরাতও সত্যি। যাই হোক, আমাদের আলোচনা আজকে মিরাজ পর্যন্ত। আমরা আগামী দিন থেকে মহানবীর হিজরত এবং এর কারণগুলোতে এবং ফলাফল আলোচনা শুরু করব। সবাইকে ধন্যবাদ।